হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর দেখো, সকাল সকাল আমি বাইরেটা একটু জল দিয়ে দিচ্ছি। আর তারপর আমি একটু ঝাঁট ঝাঁট দিয়ে দেবো আর কি। আর দেখো, আমি আশপাশগুলো দিতে হয় না, কারণ আশপাশগুলো এখানে ওই যারা কী বলবো, হাউজিংয়ের দ্বারা যারা থাকে তাদের লোক রাখা থাকে, তারা দিয়ে দেয়। কিন্তু আমাদের এই চলাফেরার রাস্তাটা আমি একটু দিয়েই দিই, কারণ তারা আবার কখন আসে, কখনো দুপুরবেলা, কখনো বিকেলবেলা, তাদের আসার কোনো ঠিক নেই। সেই জন্য গলুর বাবা অফিসে যায়, বাইরে বেরিয়ে যায় বলে সেজন্য আমি জল দিয়ে সামনেটা একটু ঝাঁট দিয়ে দিই। আর দেখো, আমি সেটাই এখন করছি। আর এখন 6:30 মতো বাজে, কিন্তু এত রোদ উঠেছে আজকে, এত রোদ উঠেছে কী বলবো তোমাদের। আর দেখো, এগুলোকে এক জায়গায় জড়ো করে দিচ্ছি। হাউসিংয়ের যারা পরিষ্কার করার লোক থাকে না, তারা আবার এই নোংরাগুলো এসে তুলে নিয়ে চলে যায় বা পুড়িয়ে দেয় এক জায়গায় জড়ো করে। তো দেখো, তারপর আমি আরও বাসি কিছু কাজকর্ম ছিল, সেগুলো সেরে বেরিয়ে পড়েছি বাজারে। কারণ আজকে গলুর বাবার অফিসের একজনের বিয়ে বাড়ি ছিল আর কি, বিয়ে বাড়ির ইনভিটেশন ছিল। সেই কারণে গিফট দিতে হবে, তো সেই কারণে আমরা একটা গিফটের দোকানে চলে গেছিলাম। আর দেখো, আমরা এখন দেয়াল ঘড়ি দেখে নিচ্ছি। আর আমাদের একটা নেওয়া অলরেডি হয়েও গেছে। আর ওটা নিয়ে আমরা এখন গিফট প্যাক করে তারপরে আমরা আর একটু বাজারে ঘুরে তারপর বাড়ি চলে যাবো আর কি। তারপর দেখো, ঘড়িগুলো খুব সুন্দর সুন্দর ছিল, তো তারই মধ্যে থেকে একটা নেওয়া হয়ে গেছে। আর আমরা এখন চলে গেছিলাম ফলের দোকানে ফল কিনতে। তো এখন গ্রীষ্মকাল মানে তরমুজ, কলা এগুলোই মানে বেশি পাওয়া যাচ্ছে। তো এখানে তরমুজগুলো খুব ভালো ভালো আসছে, সেই কারণে তরমুজ নিতে চলে গেছিলাম। আর কলা আর তরমুজ নিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম। তারপর দেখো, এখন ফলের দোকানে, কিন্তু ফলেরও প্রচুর দাম বেড়ে গেছে এখন দেখছি। ফল মানে নেওয়া মানে দারুণ একটা ব্যাপার। তো যাই হোক, দেখো এবার এখানে চলেও এসেছি, আর আমাদের নেওয়াও হয়েও গেছে। এরপরে যাব আমরা, গলুর আজকে বায়না ছিল, বাবার যেহেতু বিয়ে বাড়ি আছে, সেই জন্য ওকে বিরিয়ানি কিনে দিতে হবে, তারপর আরও ভালো ভালো খাবার খাওয়াতে হবে, এই আর কি। গলুর শরীরটা তো দুদিন ধরে খুব খারাপ ছিল, আর আজকে একটু মোটামুটি ভালো রয়েছে। তো সেই কারণে ওর বায়না ওটাই ছিল। আর দেখো, আমরা কথা বলতে বলতে এসে গেছি দাদা বৌদি বিরিয়ানিতে। এটা দাদা বৌদি বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি তো বলছে, কিন্তু আদৌ কি কতটা সত্যি সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিরিয়ানিটার স্বাদটা সত্যি খুবই ভালো ছিল। তো যাই হোক, আর এখানে দেখো এই সমস্ত আইটেমগুলোই পাওয়া যাচ্ছে। আর আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি নেওয়া হয়েও গেছে। আর এটাকে সবাই এখানে বলছে দাদা বৌদির বিরিয়ানি, সেজন্য ওখানেই গেছিলাম আজকে। আর তারপরে এসেছি মুদির দোকানে। তো আগের ব্লগে দেখেছো আমি মুদির বাজার করে এনেছি, কিন্তু তা সত্ত্বেও হলুদ গুঁড়োটা নেওয়া হয়নি, সেজন্য হলুদ নিতে গেছিলাম। আর দেখো, এটার মধ্যেই আছে ওই দেওয়াল ঘড়িটা। আর দেখো, আমি কলা আর তরমুজ নিয়ে আর হলুদ নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর অল্প ঝিঙেও নিয়ে এসেছিলাম। আর আসা মাত্রই গলুর বায়না ছিল যে আমাকে একটু বিরিয়ানি দাও, আমি খাবো। তো 2 দিন ধরে সেরকম খাবার কিচ্ছু খাইনি, মুখের স্বাদ ছিল না, আর ততই বমি করছিল। সেই কারণে আর ও বলা মাত্রই আমি দিয়েও দিয়েছিলাম। আমি জানি ওর আবার কখন আবার বলবে খাবো না, সেই কারণে আমি ওকে দিয়েও দিয়েছিলাম বিরিয়ানি আর স্যালাড দিয়ে। আর তারপর আমি করে নিয়েছিলাম রান্নাগুলো আর কি বা শেয়ার করব। দেখো, এখানে সবজিগুলো শেয়ার করা হয়েছে, কিন্তু তারপরে আমি চিকেন বানিয়েছিলাম, চিকেনটা আর তোলা হয়নি। তো আমি একবারে গলুর প্লেটে তোমাদেরকে দেখাবো। আর রান্না করে তারপরে স্নান করে নিয়েছিলাম। আর তারপর আমি গলুকে খাওয়াতে যাবো আর কি। আর তখন 1:30 মতো বেজেও গেছিলো। তো যাই হোক, দেখো এগুলো এখন রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর এসে গেছি, কি এনেছি দেখ, বলো, বিরিয়ানি আর চিকেন। রায়তা কোথায়? হ্যাঁ, রায়তা? ও রায়তাটা আনা হয়নি না, রায়তা খেতে পারবি? আর ওকে বিরিয়ানিটা দেওয়া হয়েছে, কিন্তু রায়তাটা দেয়নি, সেটার কথাই বলছিল। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে আমি বিরিয়ানি দিয়েই শেষ করছি, কারণ আমারও শরীরটা গলুর মতনই খারাপ, জ্বর এসেছে সেই কারণে। আর
আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই।